এটা লাইভ হয়ে গেছে এখন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমাদের ক্রিস্টাল কনভারসেশনের সেকেন্ড এপিসোড শুরু করছি। আমি ডক্টর রাজশ্রী রায়, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট অ্যাট ক্রিস্টাল মাইন্ডস। আজকে 10 জুলাই আমাদের সঙ্গে সেই সেকেন্ড এপিসোডে বিশিষ্ট মনোবিদ প্রফেসর ওপি সিং আছেন এবং আমাদের সবচেয়ে প্রিয় হোস্ট ডক্টর রিমা মুখার্জি, হু ইজ দ্য ফাউন্ডার অফ ক্রিস্টাল মাইন্ডস, is going to introduce Professor OP Singh আমাদের সকল দর্শকদের। আপনাদের যে কোনো কোয়েশ্চেন যেরকম আসবে প্লিজ আপনারা ফেসবুকের পেজে টাইপ করতে থাকবেন। আমরা চেষ্টা করব যাতে এই কোয়েশ্চেন্স গুলো আপনাদের এখন আনসার্স দিতে পারি। যদি লাইভে না দিতে পারি তাহলে আমরা সেই কোয়েশ্চেন্স গুলো পরে আপনাদের আনসার্স দিয়ে দেবো। আমাদের সঙ্গে থাকুন। ওভার টু ইউ রিমাদি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রফেসর ওপি সিং, ডক্টর ওম প্রকাশ সিং। হি ইজ দ্য এডিটর অফ ইন্ডিয়ান জার্নাল অফ সাইকিয়াট্রি এবং উনি একজন প্রফেসর এবং এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি এনআরএস এর ছিলেন এবং উনি একজন অত্যন্ত পপুলার সাইকিয়াট্রিস্ট এবং উনি যেহেতু পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল স্টুডেন্টসদের নিয়ে ওনার কাজ এবং আজকে যেহেতু আমাদের টপিকটা এডুকেশনের ওপরই, সেই জন্য আজকে আমি ওনাকে যে প্রথম কথা হচ্ছে আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউ ওম প্রকাশ। থ্যাংক ইউ সো মাচ এই সময়টা বার করার জন্য, এবং এরকম একটা বিজি পারসন তোমাকে আমরা এই ক্রিস্টাল কনভারসেশনস এ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এবং আমাদের মেইনলি আমরা ফোকাস করব অন মানে মেইনলি অন আন্ডার গ্রাজুয়েট এন্ড পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস এর কি ধরনের সমস্যা এবং what is in store for them in future. So a very warm welcome. Thank you Rimadi and Raj. আচ্ছা, তো তোমার এখন যে কোয়েশ্চেনটা আমি করতে চাই, লেট মি স্টার্ট উইথ মেডিকেল স্টুডেন্টস। তার কারণ হচ্ছে এই যে প্যান্ডেমিকের মধ্যে ওয়ান অফ দ্য পিপল মানে Thank you Rimadi, and I must thank Crystal Clinic and particularly you and Rajshri for inviting me. This is such a pleasure talking to you. You're very welcome. একটা কি ওর সাউন্ডে কিছু প্রবলেম হচ্ছে রাজশ্রী? হ্যাঁ বলো, অপিদাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তোমার ভয়েসটা মাঝে মাঝে ব্রেক অফ করে গেছে। হ্যাঁ নাও ইটস ক্লিয়ার। হ্যাঁ, এইবার আমি তোমাকে যেটা জানতে চাই ওম প্রকাশ, সেটা হচ্ছে যে হ্যাঁ এখন ঠিক আছে, ইটস ওকে নাও। See, one of the things that we want to know from you, that is that we are talking about students, এদের যে অনলাইন ক্লাস হচ্ছে, এদের সাইকোলজিক্যাল কি ইস্যুস হচ্ছে সেইটা নিয়ে এবং কি কি চ্যালেঞ্জেস ইন দ্য এডুকেশন সিস্টেম। I will start with the medical education system first. Because you are a teacher in the medical field. We are all doctors here, but you are a teacher, you're a professor, and you teach postgraduate students. So my first question to you is, there is a lot of anxiety amongst even medical students. They are going to hospitals, or maybe you'll say whether they are going to hospitals or not. And I mean, ওদের তো একটা নিশ্চয়ই খুব অ্যাংজাইটি হচ্ছে। প্রথম কথা হচ্ছে, ওরা কি ক্লাস অ্যাটেন্ড করছে? ওরা কি ওয়ার্ডে যাচ্ছে? যারা মেডিকেল, এই যে যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্টস, এরা কি ওয়ার্ডে যাচ্ছে? হ্যাঁ, এটা ডিপেন্ড করছে। কিছু কিছু জায়গায় যাচ্ছে, কিন্তু মোস্ট অফ দি জায়গাটা স্টপড হয়ে গেছে। আচ্ছা, এখন ওরা ওয়ার্ড ক্লাস বন্ধ আছে, কেন পার্টিকুলারলি যেখানে কোভিড হসপিটালস হয়ে গেছে, কোভিড ভর্তি হচ্ছে, so they are also students, their classes have been also suspended, and তাদেরও অনলাইন ক্লাসেই করা হচ্ছে। আচ্ছা, তো ন্যাচারালি আচ্ছা, তো এই হ্যাঁ
হ্যাঁ বল বল। হ্যাঁ আচ্ছা, এই যে ওদের মধ্যে একটা ক্লাস বন্ধ হয়ে গেছে, ওরা যে চেনা পরিচিত হাসপাতালগুলো যেত সেগুলো যাওয়া বন্ধ হয়ে গেছে, সারাক্ষণ ওরা শুনছে, ওদের মধ্যে তো একটা বিরাট অ্যাংজাইটি রয়েছে, বিকজ দে আর গোয়িং টু বি ফিউচার ডক্টরস, যারা এরকম একটা প্যান্ডেমিকে দে আর গোয়িং টু বি ফ্রন্টলাইন ওয়ার্কার্স. So is there any provision through which their anxiety can be addressed? The reason I ask you is that a lot of universities have now made it mandatory for their faculty members to develop certain counseling skills or mentoring students. So is something happening to the medical students? Is anything like this happening to medical students? না, দুটো ব্যাপার আছে। ফার্স্ট থিং হচ্ছে যে the need for counselors and mentors সবসময় মেডিকেল কলেজে সবসময় বেশি ছিল, কারণ আমাদের টিচিংটাই মেন্টর বেসড টিচিং। সো it was always very high, requirement was always there. Previously all teachers were mentors, but somehow nowadays all teachers are not mentors, lot of teachers are teachers. সেজন্য এই পুরো বার্ডেনটা কিন্তু সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের উপরে পড়ে গেছে। প্রায় প্রত্যেকটা কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড টু ফর্ম দি কাউন্সেলিং কারিকুলাম, টেক কেয়ার অফ দি স্টুডেন্টস, টেক কেয়ার অফ দি ক্লাসেস, মোটিভেট দেম। এই পুরো ব্যাপারটা হচ্ছে এখন সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের উপর প্রায় প্রত্যেকটা আন্ডার গ্রাজুয়েট কলেজে পড়ে গেছে। এন্ড সাইকিয়াট্রি ডিপার্টমেন্টস আর ডুইং দিস ভেরি ওয়েল। কিন্তু যেটা তুমি বললে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে অল টিচার্স হ্যাজ টু বি মেন্টর। কিন্তু পোস্ট গ্রাজুয়েশন আসার জন্য যেটা হয়েছে যে টিচার্স আর মেন্টরিং পিজি স্টুডেন্টস, বাট দে আর নট সো মাচ ইন্টারেস্টেড নাও ইন ইউজি স্টুডেন্টস। সো দ্যাট ইজ বিকামিং এ প্রবলেম। ইউজি টিচিং হ্যাজ বিকাম ভেরি ফর্মাল কাইন্ড অফ এডুকেশন ইন মেডিকেল অলসো, হুইচ ওয়াজ নট দেয়ার। আমাদের সময় যেটা ছিল ওয়ার্ডে অনেক বেশি ইন্টারাকশন ছিল, পার্সোনাল ইন্টারাকশন ছিল, সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ইউজিতে অনেক বেশি মেকানাইজড হয়ে গেছে। ওকে, আই সি। আচ্ছা, তো এইবার একটা প্রশ্ন আমার মনে হচ্ছে যে এই যে আমরা চতুর্দিকে শুনতে পাচ্ছি যে প্যান্ডেমিকে এত ডাক্তার মারা গেছে, তারপরে বিশেষ করে আমাদের দেশে হেলথ ওয়ার্কার্স হ্যাভ বিন তারা বাড়ি ফিরতে পারেনি, তাদের বাড়ি থেকে মানে তাদের সোসাইটিতে ঢুকতে দিচ্ছে না, তাদের হাউজিং এ ঢুকতে দিচ্ছে না। So health workers on the one hand they are in the front line, they are absolutely তার থেকে অনেকে মারা যাচ্ছে, আর এদিকে public is also very apprehensive about their presence in their lives, like outside of the hospital. So এটা থেকে do you think people, medical aspirants যারা, মানে আমি জানি যে জয়েন্ট এন্ট্রান্স আর নিট এখনো হয়নি, সো তার রেজাল্টে আমরা জানবো, কিন্তু ডু ইউ থিঙ্ক যে মানে এটা তোমাকে পার্সোনালি জিজ্ঞেস করছি যে এটাতে কি তোমার মনে হয় যে ডাক্তারি স্টুডেন্ট কিংবা ডাক্তারি পড়ার ইচ্ছে কমে যাবে, কিছু কিছু স্টুডেন্টদের অন্তত একটা ভয় হবে, মনে হবে বাবা কি দরকার ডাক্তারিতে ঢুকবো না, এরকম কি ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পসিবিলিটি? না, আমি একটু অন্যভাবে ভাবছি ব্যাপারটা, যে এভরি জেনারেশন ওয়ান্টস টু ডু সামথিং, এন্ড এই অপরচুনিটিটা সব জেনারেশনকে একটা ক্রাইসিস ফেস করতে হয়। কখনো নাক্সালাইট মুভমেন্ট ছিল, ওই সময়টা পিরিয়ডে ফেস করেছিল। এই জেনারেশনটা এখন অনেক বেশি কমফোর্টেবল ছিলাম আমরা। We have not faced any crisis. No. So we have to see that all the doctors and healthcare staff, they have not fled from the battlefield. So called battlefield. Absolutely, absolutely. মারা গেছে, কিন্তু কোনো মোটিভেশনের কোনো ঘাটতি আমি কোনো জায়গায় দেখছি। পিপল আর স্টিল রেডি টু গো অ্যান্ড ওয়ার্ক। লোকে ডিসচার্জ হয়ে আবার গিয়ে কাজ করছে। এটা বিশাল ভাবে লোকের মধ্যে একটা এসছে, ডাক্তারদের মধ্যে, হেলথ কেয়ার স্টাফের মধ্যে, যে দিস ইজ অ্যান অপরচুনিটি ফর আস টু সার্ভ পিপল অ্যান্ড সার্ভ আওয়ার কান্ট্রি। কিন্তু খুব স্ট্রংলি চলছে। অত লোক মারা গেছে কিন্তু কেউ পালিয়ে আসে না যে হসপিটাল ছেড়ে লোকে বেরিয়ে গেছে, যাচ্ছে না, তারা বাড়িতে ঢুকতে পারেনি, তারা হাসপাতালে একটা কুঠরিতে শুয়েছে কিন্তু আবার ডিউটি করেছে। Absolutely, this is very, I think এটা একটা ভীষণ মোটিভেটিং থিং। সেই জন্য স্টুডেন্টরাও
এই টিচারদের সিনিয়রদের এই মোটিভেশন দেখে দে আর কোয়াইট মোটিভেটেড। আর সেই জন্য আমি মনে করি না যে যারা অ্যাসপিরেন্টস তাদের কমে যাবে, কিন্তু কেন এই বয়সে অনেক সময় একটা আইডিওলজিক্যাল দিক থাকে, সেটা যে দিকটাই থাকুক। Absolutely, absolutely. So that was missing from their life. So that has come. There are now lot of people will be aspiring to be doctors to serve from their ideology. সেই জন্য শুধু মানে একটা আমি ভালো জায়গা ঢুকবো, ভালো চাকরি করব, সেটার জন্য একটা যেটা চলছিল সেখান থেকে একবার নতুন রকম লোকে ভাবছে যে আমি মোটিভেটেড হয়ে আমি কিছু করার জন্য ডাক্তারিতে ঢুকবো। আমার মনে হয় না যে খুব একটা ঘাটতি দেখা যাবে, এটা আমার একদমই পার্সোনাল। রাইট এখানে I agree a lot with you যে যারা রিয়েলি ডাক্তারি পড়তে চেয়েছে বিকজ ওরা পড়তে চাইছে, নট বিকজ ওদের বাড়ির লোকেরা পুশ করছে কি ওদের বাবা মা ইনসিস্ট করছে, বাট রাদার তারা পড়তে চাইছে বিকজ দে আর ইন্টারেস্টেড ইন ইট। আই থিঙ্ক তাদের দ্যাট পপুলেশন উইল নট লুজ ইন্টারেস্ট। রাজশ্রী, তোমার কি মনে হয়? I think যেটা অপিতা বললেন যে unless you go through a challenge, you really do not understand the values of what we get in life. So it is in a way, challenge is usually important for this generation. সেই জন্যে I think one of the exemplary people who's faced challenges in life in psychiatrists, as a psychiatrist, is none other than Professor O.P. Singh, sir. So Rimani, if you allow me, I will just share a few facts and slides at this point of time, because we all learn from examples, we all lead by examples. So let me just share some things, and maybe Opi sir will be able to tell us how that means, what it means in his life. Ekdom. Professor O.P. Singh was born in Hooghly, in a small place of Chishuda, but his roots come from district Balia in UP. Sir, have you been to that place since you were born, I'm sure? And tell us a little bit about that place, because we've heard of Balia, but from you, we'd like to know that place, your roots, where it has made you today. না, আমি তো যেটা বলছিলাম তোমাকে যে আই এম বিন বর্ন ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এখানেই জন্ম। সামহাউ আমার প্রাইমারি স্কুলিংটা গ্রামে হয়েছে, একদম গ্রামের পাঠশালা, যেটা আমরা বলতাম চট নিয়ে যেতাম। হ্যাঁ, আমরা এখন মজা করে বলি সেন্ট বরিস, মানে গোরা নিয়ে যেতাম পড়তে, তো সেই জন্য সেন্ট বরিসে পড়তাম। ন্যাচারালি ফিউডাল সিস্টেমে অবভিয়াসলি আমরা খুব একটা নিচে নয়, কিন্তু ফিউডাল সিস্টেমে বড় হয়েছিলাম আমরা। তার মধ্যে দু তিনটা জিনিস আমাদের কাছে খুব মানে ছোটবেলার যেটা মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অ্যাজ এ ফ্যামিলি উই হ্যাভ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি কাইন্ড অফ থিং। তারা সবাই আলাদা কিন্তু আমরা সবাই একসঙ্গে থাকি। উই হ্যাড এ ভেরি কাইন্ড অফ বন্ডিং। আর ক্ল্যানিস তো আছেই না, বুঝতেই পারছো যে ওখানে ক্ল্যান ইজ ইম্পর্টেন্ট টু সার্ভাইভ। So clannish kind of relationships are there. So we are for each other, we have to fight for each other, and from the very childhood I have been taught to take care of other people. যে আসবে তাকে হেল্প করবে, যে হেল্প চাইবে তাকে হেল্প দেবে, এটা শিখতে হবে। And you should not beg for help. That is the very two things which have been drilled into our mind and brain. Whether it is wrong, whether it is right, I don't know. We should be ready to seek help. Yes. That is important. It is very, very important. But somehow our feudal system has taught like this only. So that kind of thing. And we have a lot of people coming to our home and sharing food and all those things. So we have always been surrounded by people. সব সময় লোকে আসছে যাচ্ছে, লোকের মধ্যে আছি, আলাদা করে কিছু ভাবনা নেই। হ্যাঁ, বড়জনকে সম্মান দিতে হবে, তাদের কেয়ার করতে হবে। ছোটবেলা থেকেই প্রাইমারি স্কুলে পড়তাম, ওই 10 কাপ চা হাতে নিয়ে যেতে হবে, সবাইকে চা দিতে হবে। So that kind of thing was from there. And then again I have come to West Bengal. আর West Bengal I must say, বারবার বলি যে যেভাবে ওয়েস্ট বেঙ্গল আমাকে আপন করে নিয়েছে, আমি সবাইকে বলি যে পজিটিভ ডিসক্রিমিনেশন আমি পেয়েছি। মানে একটু বেশি আমি সাপোর্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি। ন্যাচারালি এখানকার সাহিত্য, এখানকার অন্য কিছু, সেখানে
পরে পুরো স্কুলিংটা আমার এখানে 11-12 স্কটিশ চার্চে কলেজের মধ্যে, তখন 11-12 কলেজের মধ্যে পড়ানো হতো। ন্যাচারালি এখানকার কালচার থেকে আমি এখন তো আমি সবসময় বলি বাঙালি কালচার বেশি, কিন্তু ওখানকার ছোটবেলার কিছু তো প্রভাব থেকে যায়। তার মধ্যে একটা বড় হচ্ছে যে আমাদের সবসময় বলতো যে কাকারা যে সবকিছু হিসাব করবে না, হিসাব হচ্ছে বিজনেসম্যানরা করে। হ্যাঁ, আমরা রাজপুতরা মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমরা হিসাব করি না, আমরা একটু বোকা হই, যেটা মনে করি সেটা করি, হোয়াট এভার মে বি দি কনসিকুয়েন্সেস। সেটা একটু এখনো থেকে গেছে, ওটাকে সরানোর চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু থেকে গেছে। তুমি বোকা হয়েও যদি বোকা হয়েই থাকো, you're still the you're still the honorary editor of Indian Psychiatric Society, I mean of the Journal of Indian Psychiatric Society, the Indian Journal of Psychiatry, which you've taken to great heights. You've got it indexed, and it's one of the most prestigious journals in psychiatry that we have today as we stand. And all credits goes to you, sir. And যদি বোকা হয়েও থাকো, you have actually been honored with the Golden Jubilee celebration and reunion of your alma mater from Bardhaman Medical College, where you passed, and then you went on to Lady Hardinge, sir, if that is right. And then you came back to serve West Bengal and have helped in innumerable ways. And today, Professor O.P. Singh is known as one of the best teachers in psychiatry for the postgraduate teachers. And it is all to his credit that even during this lockdown period, he has been doing a series of PG journey on his entirely his efforts. And Professor O.P. Singh, I think 100 plus students attend this regular sessions. And I think it's more than 12 or 15 sessions you've been doing it regularly, so that, you know, even during this crisis period, postgraduate students in psychiatry are benefited across India, wherever they are, and they do not face any deficit in their learning. So thank you, sir, from all the psychiatric students across who have this opportunity to join this teaching in your life. Thank you. Over to you, Rimadi, for the next one. Thank you, Rajshri, for giving me so much things which I do not know, in fact, myself. So praising me so much. ভুলে গেছো আসলে, তুমি ভুলে গেছিলে ফেসবুকে, things we forget, we need to remind us a little bit. তো এখানে এই যে পোস্ট গ্রাজুয়েট যে অনলাইন ক্লাসেস গুলো যেটা তুমি নিচ্ছ, সেই ক্লাসেস গুলো তো আমরাও তো অ্যাটেন্ড করতে পারি। না না, সেটা তো করতেই পারো, কিন্তু আমি টেনশন খেয়ে যাবে তোমরা অ্যাটেন্ড করতে। না, আমার টেনশন খাওয়ার কিছু নেই, আমাদের অনেক কিছু শেখার আছে। তো কামিং ব্যাক টু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস, এবং যেটা একটু আগেই বলছিলে যে পুরো যে কাউন্সিলিং, মানে তোমার মেডিকেল স্টুডেন্টসদের, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টসদের কাউন্সিলিং এর ব্যাপারটা, সেটা পোস্ট গ্রাজুয়েট মানে মেইনলি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এটা দেখাশোনা করছে। তো এই যে প্যান্ডেমিকের মধ্যে এমনিতেই তো তোমাদের ওয়ার্কলোড অনেক বেশি, তাই না? সাইকিয়াট্রিস্ট, এখানে তো একটা সাইকিয়াট্রিক প্যান্ডেমিকও হচ্ছে। তো এখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিজরা তারা তো ক্লিনিক করছে, মানে সাইকিয়াট্রি ওপিডি তো এখন খোলা আছে। হ্যাঁ, বিকজ ইউ সি দ্য থিং ইজ যে আমি কিছুদিন আগে দেখছি, মানে এখন তো একটা প্যানিক স্ট্রিকেন হয়ে যাচ্ছে, and a lot of people who have lost their jobs and who are not able to afford private healthcare. So I think I would like you to একটু এইটা নিয়ে elaborate করা দরকার যে what kind of services are available যেটা doesn't cost, মানে এখানে টেলি হেল্পলাইন ছিল, এখানে গভর্নমেন্ট হসপিটাল আছে। So could you elaborate a bit এই জায়গাটা? হ্যাঁ, এখন পার্সোনালি এখন তো কোনো গভর্নমেন্ট সেক্টরে আমি যাচ্ছি না কিছুদিন, কিন্তু আমি তোমাকে বলছি গভর্নমেন্ট সেক্টর সাইকিয়াট্রি ইজ ইন এ I am proud of to say that particularly in West Bengal, government sector psychiatry is very good. আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজে আউটডোর আছে, ইনডোর আছে, and that is running fully, কোনো রকম বন্ধ হয়নি, ফুল সার্ভিস করে গেছে, অ্যাডমিশনটাও চলেছে। apart from medical colleges, district and some subdivisions, there again psychiatry OPD is running, and all the medicines are free, and all the tests are free, every procedure is free, and that is available. আমি মানে ছিলাম যখন ওষুধের কোনো অ্যাসিটামিনোফেন, ওলানজাপিন, ফ্লক্সিটিন,
sertraline, risperidone, trifluoperazine, আমি ওষুধের নাম বলছি। সো দোজ ড্রাগস যেটা আমরা রোজকে রোজ ইউজ করি মোটামুটি অ্যাভেলেবল, মোটামুটি লোকে পায়। 8 মাসের ওষুধ দিয়ে দেওয়া হয়, অনেক সময় লোকে 1.5-2 মাসের ওষুধ এই সময় দিয়েছে। সো সাইকিয়াট্রি ডিপার্টমেন্টস ইন গভর্নমেন্ট সার্ভিস হ্যাজ বিন পারফর্মিং এক্সাম্পলারি সার্ভিস। আমি একদম খুব গর্বের সঙ্গে এই কথাটা বলতে পারি, যদিও আমি এখন এই মুহূর্তে কিছুদিন অফ আছি, কিন্তু যারা কাজ করছেন আমাদের সহকর্মীরা তারা খুব নিষ্ঠার সঙ্গেই করছেন। এন্ড তার জন্য আজকে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, লোকে অনেকেই বলে যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টকে নিয়ে লোকে হাসাহাসি করে, কিন্তু আজকে পুরো সিচুয়েশনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা মেডিকেল কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট হচ্ছে খুবই রেসপেক্টেড, and it is people give them lot of respect. The psychiatry department as a department it gets respect, as a person we get respect, of course. এই প্রশ্নতে আমি একটা ছোট্ট গল্প বলতে চাই যে আমি যখন সাইকিয়াট্রি জয়েন করেছি দ্যাট ওয়াজ ওয়ে ব্যাক ইন 1980। আমরা পাস আউট 84 ডিসেম্বরে পাস আউট, এবং আমরা ইন্টার্নশিপ তারপরে হাউস স্টাফশিপ করেছি ওই 86 নাগাদ। তো হাউস স্টাফশিপের আগে আমাদের একটা ইন্টারভিউ করা হতো। সো ওই প্রফেসর অবনী রায়চৌধুরী উনি ইন্টারভিউ করছেন, এবং উনি আমি গাইনিতে খুব ভালো নম্বর পেয়েছি। এবার উনি জিজ্ঞেস করছেন যে কেন আমি গাইনি না নিয়ে কেন আমি উইলিংলি সাইকিয়াট্রি করছি। আর একটা হচ্ছে আমার ইন্টার্নশিপেই বিয়ে হয়ে গেছিল, তো হাজবেন্ড সার্জারি করবে, অতএব আমাকে অ্যানাস্থেসিয়া নয়তো গাইনি, এই দুটোর মধ্যে উনি বলছেন নিতে, কারণ দ্যাট ওয়াজ টিপিক্যালি একদম ওই সময়টা মহিলাদের জন্য একদম এটাই ছিল একদম। এবং আমাকে বলছেন যে তুমি সাইকিয়াট্রি, আমি ওনাকে নকল করতে পারি, আমি করছি না, হ্যাঁ, কিন্তু যাই হোক, তো উনি আমাকে না, হ্যাঁ একদম এটা ঠিক নয়, কিন্তু ওনার কথা হলেই ওনার একটা খুব টিপিক্যাল ওয়ে অফ টকিং ছিল। সো সেই কথা বলার ধরনটা ওনার কথা মনে হলেই ওইভাবে কথা বলতে ইচ্ছে করে। যাই হোক, তো উনি যেটা বললেন যে তুমি কেন সাইকিয়াট্রি নেবে, তুমি সাইকিয়াট্রি তোমার নেওয়া উচিত না। আমি কেন স্যার? বললো যে না, সাইকিয়াট্রিতে তো দেখো শেষ জীবনে তো জানোই তো কি হয়। আমি বললাম না, আমি তো জানি না। ও আপনি কি বলছেন যে পেশেন্ট আর ডাক্তারের মধ্যে তফাৎ বোঝা যায় না, এরকম কিছু বলতে চাইছেন? তো তখন বলছে হ্যাঁ তোমার হাজবেন্ডের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বললাম হাজবেন্ড আমার জীবন নষ্ট করবে কিনা সেটা আপনি কি করে জানলেন না? তো বলছে যে না তুমি গাইনি নাও না। তো আমি তখন ওনাকে বললাম যে দেখুন, আমার যদি ভালনারেবিলিটি থাকে যে আমার কিছু ইনস্টেবিলিটি হওয়ার, মেন্টাল ইনস্টেবিলিটি, তো আমি যদি সাইকিয়াট্রি করতে করতে সেটা করি তাহলে লোকে ভাববে যে আহা প্রফেশনে এত মন দিয়ে করেছে, ওর আনস্টেবল হয়ে গেছে। কিন্তু আমি চাই এমনিও তো আনস্টেবল হয়ে যেতে পারি, তো একটা নোবেল কজের জন্য আনস্টেবল হওয়ার কি আছে? তো তখনকার দিনে ইট ওয়াজ মানে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আমাদের 7 নম্বর ঘর ছিল এনআরএস এ। It was a very different kind of an attitude towards psychiatry. Even people willingly didn't get into psychiatry, but এখন scenario has changed. এখন সাইকিয়াট্রির ইম্পর্টেন্সটা ক্রমশ বাড়ছে, এবং এখন আমার খুব প্রাউডলি অন্য ডাক্তারদের বলছি যে আমরা এখন পেকিং অর্ডারে অনেক উঠে গেছি, কারণ এখন আমাদের ডিমান্ড খুব বেশি। তো কামিং টু দিস, এই প্রসঙ্গেই আমি একটা তোমায় প্রশ্ন করতে চাই যে এই যে পোস্ট গ্রাজুয়েশনে যখন সাইকিয়াট্রিতে যায়, দেখো সাইকিয়াট্রিস্ট হতে গেলে আমাদের শুধু নলেজ বেস দিয়ে তো চলে না, আমাদের একটা ধরনের পার্সোনালিটি দরকার, একটা ধরনের মানে একটা টু বি এবল টু কোপ। এই যে দিনের পর দিন উই লিসেন টু আ লট অফ ভেরি হেভি স্টাফ, ভেরি ইন্টেন্স স্টাফ, সেটার জন্য তোমার কি মনে হয় যে কোন রকমের স্ক্রিনিং, মানে পার্সোনালিটি স্ক্রিনিং, অ্যাপটিটিউড, মানে নট অনলি মানে স্কিল অ্যাপটিটিউড বাট একটা পার্সোনালিটি টু বি এবল টু বি টু সার্ভাইভ ইন দিস প্রফেশন, তোমার কি মনে হয় এটা কি করা? না, এটা করা তো দরকার, এটা আমি মনে করি। কেন সাইকিয়াট্রি এটা ডিফারেন্ট, এটা আমরা যতই বলি যাই বলি, সাইকিয়াট্রির জন্য ডিফারেন্ট সেটস লাগে, ডিফারেন্ট সেট স্কিল সেট লাগে। একদম। আমার এখনো মনে আছে আমার ওপিডিতে একজন ফেথ হিলার আসলেন, তো উনি মদ খান, তো উনি বললেন যে, আমি বললাম এমনি যে কেন খাচ্ছেন? ডাক্তারবাবু একটা কথা বলি আপনাকে, ওনারও মানে সোকল্ড 80 to 100টা পেশেন্ট, যে সকাল থেকে রাত অব্দি
লোকের দুর্দশা দুঃখ দেখতে দেখতে না at the evening I become so tired that I cannot cope up with this. So that thing আমাদের এটা করতে হয়, দিন রাত আমরা এই যে কথাগুলো শুনি আমাদের it takes a toll in our mental health. আর আমি একটু মজা করে বলি সবাইকে যে আমাদের একটু তপস্যার মতো লাগে, পেশেন্ট ডিরাইভ এনার্জি ফ্রম আস। অ্যাবসলিউটলি যখন আমরা বোঝাই তখন আমার এনার্জিটা থেকে ও অনুপ্রাণিত হয়। সো উই হ্যাভ টু পুট সাম এনার্জি ইনটু হিম। এটা একটু অন্যরকম কথা হয়ে যাচ্ছে, সো কল মে নট বি ভেরি সাইন্টিফিক কাইন্ড অফ না আই থিংক ইট ইজ anybody practicing, anybody is interacting with the patient will know that patient draw a lot of energy from you to gain their energy. And we also দরকার বেসিক যেটা আমি আমাদের যারা পিএইচডি করে বা যারা জিজ্ঞেস করে, আমি প্রথম কথা বলি যে তোমাকে লাইক করতে হবে, একটু ব্রড মাইন্ডেড হতে হবে, যে শুধু মেডিসিন বাইরে তোমাকে অনেক কিছু করতে হবে, জানতে হবে, and you should be able to be empathetic, লোকের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে একদম। তবে সাইকিয়াট্রিতে এসো, কেন যে এটা অনেক না হলে এসো না, because then you will not like and your life will be hell. But if you like it, there is nothing like psychiatry. তো অনেকেই আসছে, আমি মজা করে বলি অনেকেই যারা ডাক্তার হতে চায়নি, জোর করে ডাক্তার হয়েছিল, তারা আবার চান্স পেয়ে সাইকিয়াট্রিতে ঢুকে যায়, কেন যে তারা অন্য কিছু করতে পারে। তো দে হ্যাভ লট অফ মানে এক্সট্রা কারিকুলার সেটস সাইকিয়াট্রি যারা করে অল ওভার ইন্ডিয়া। আমি মজা করে বলি দে হ্যাভ, ওর মধ্যে অনেকেই আছেন যারা স্টুডেন্টস ইউনিয়ন করেছেন, অনেকেই আছেন যারা কবিতা লেখেন, যারা অনেকেই আছেন যারা ডিফারেন্ট হবিজ আছে, which is much more than an average medical graduate. So psychiatry postgraduates have different kind of skill set. হ্যাঁ একদমই তাই। সো সেইখানে ট্রেনে বলো স্যার যেটা মনে হয় যে একজন সাইকিয়াট্রিস্ট যখন তার পিজিটি দের নিয়ে যখন মানে যেটা একটু আগেই বলছিল যে সাইকিয়াট্রিস্টদের সাথে পিজিটি দের আই এম শিওর ইট ইজ আ ভেরি মানে ক্লোজ রিলেশনশিপ, ইউ নো ইট ইজ আ ভেরি ওয়ার্ম কাইন্ড অফ রিলেশনশিপ। সেখানে কারুর যদি মনে হয়, একজন সাইকিয়াট্রিস্টের যদি মনে হয় যে আমার পিজিটি যে ধরনের তার টেম্পারামেন্ট, তার হয়তো এটা তাকে স্যুট করছে না, আই সাপোজ এট দ্যাট স্টেজ তাকে সেটা বলা যেতে পারে যে দেখো বাবা তুমি অন্য কোথাও হয়তো মানে ইট ইজ পসিবল যে দিস ইজ সামথিং ইউ মে নট ইউ নো বি এবল টু কোপ উইথ। কারণ আমার মনে আছে যে আমাদের সময় আই হ্যাভ সিন যে ইউ নো বিং অ্যাডভাইসড বাই আর কনসালটেন্টস অর সিনিয়র্স যে কাউকে একটা হয়তো বলেছে যে দেখো তো মেবি দিস ইজ নট ইয়োর লাইন। আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং বিকজ ওই পার্টিকুলার এগুলো নেই। অনেকেই এটাতে সাফার করে, অনেকে এটা সাফার করে and they bring lot of negativity to psychiatry. ঠিক আছে, যারা থেকে যায় সাইকিয়াট্রিতে তারা অনেক নেগেটিভিটি নিয়ে আসে সাইকিয়াট্রিতে, অলওয়েজ দে টক অ্যাবাউট নেগেটিভ অ্যাবাউট থিংস। কিন্তু আজকাল যেটা হচ্ছে সিলেকশন পাওয়াটা তো খুব সহজ নয় না, যারা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা দিয়ে আসে তাদের এই কথাটা বলা তারা অপমানের মতো নয়। কিন্তু আগেন এখন অনেক রকম স্কিল সেট দরকার হয়। সাইকোফার্মাকোলজি and working with pharma is another area where lot of people are working. তারা ক্লিনিক্যাল ওয়ার্কটা ছেড়ে ওখানে কাজ করে, কেউ পিওর রিসার্চে কাজ করে, কেউ একদম বায়োলজিতে কাজ করে। সো দেয়ার আর ডিফারেন্ট অপশনস which after completion they can avail of. Absolutely. সেটা আমরা এখন চেষ্টা করি তাদেরকে সেভাবে একটু গাইড করে দেব, কারণ আদার অপশনস আছে। আচ্ছা, এইবার তোমাকে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে দেখো আমাদের তো প্রফেশনাল কোর্সেস এবং ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট কি অনেক এরকম যে প্রফেশনাল কোর্সগুলো সেগুলো আমরা অনলাইন আমরা থিওরি ক্লাসগুলো করতে পারি, কিন্তু the clinics are very important, the practicals are very important. So how do you see যেহেতু you mentioned যে থার্ড ইয়ার স্টুডেন্ট অনওয়ার্ডস তারা ওয়ার্ডে যেতে পারছে না, তারা ক্লিনিক্স অ্যাটেন্ড করতে পারছে না, সিমিলারলি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাও they are not getting the practical experience. So what is the way forward? What do you think can be done এক্ষেত্রে? না, যেটা হচ্ছে আমি বলছি মানে অলরেডি ইউজি নিয়ে আমাদের অনেকগুলো মিটিং হয়েছে আইপিএস এর তরফ থেকে। So every college has been asked to prepare videos. যতটা আছে একটা পেশেন্ট, every institution has been tasked with this, that you prepare for schizophrenia, you prepare for bipolar.
people are making it within few 1 month or 2 months. There will not be Indian resources যেখান থেকে আমরা ওইগুলো দেখিয়ে টিচ করতে পারি। Obviously that will never be মানে sufficient, কিন্তু at the time being সেই রিসোর্সটা আমরা ডেভেলপ করছি, and that will be available across the India. মানে যেটা হচ্ছে ধরুন নিউম্যান সিজোফ্রেনিয়ার উপরে যে রিসোর্স ডেভেলপ করলো, that will be available to all the medical colleges. সেজন্য every medical college do not have to develop their own resources. সেটা রিসোর্স লাইব্রেরির মতো তৈরি হচ্ছে যেখান থেকে videos will be there, online teaching will be there, where local teachers can use that for their classes. সেটা একটা করা হচ্ছে, কিন্তু এই যে interaction সেটা তো has to be learned. Video cannot teach you. Absolutely. So যেটা চেষ্টা হচ্ছে যে 80% যদি আমরা ভিডিওতে কভার করি and 20% ইন্টারঅ্যাকশনে রাখি, তাহলে that will be feasible. So we are going into that, because now exams, I have taken 2 MD examinations from my home online. Acha. So experience was quite novel and good. We were able to take exams. We were able to take exam. Acha. Even the clinical exams. Clinical MD final examinations. Acha, but there were internals there. Acha. Okay. এক জায়গা ছিল আমরা 3 জন এক্সটার্নাল from 3 corners of India. এমস এর একজন, আমি একজন, আরেকজন মণিপালের, আর দুজন ইন্টারনাল. So he was presenting the case and we are examining. So psychiatry it is possible. আচ্ছা। খুব একটা অসুবিধা হয়নি, আমরাও খুব এনজয় করলাম এক্সপেরিয়েন্সটাকে। হ্যাঁ, it's a novel experience. So I ভাবিনি আমরা যে এটা করা সম্ভব হবে, মানে I never dreamed of this. একদম। হ্যাঁ, I think আমরা আরো ইনোভেটিভ হয়ে যাচ্ছি। সো আমরা এখন একটা ছোট ব্রেক নিচ্ছি, যেটাতে রাজশ্রী will take over, তারপরে we'll come back to this again. So রাজশ্রী, over to you. Thank you রিমাদি। দর্শকরা সবাই জানেন যে আমরা এই ব্রেকে আমাদের যিনি গেস্ট আসেন তাকে একটু ভালো করে চেনার জন্য এই প্রতিষ্ঠান আমাদের। তো প্রফেসর ওপি সিংকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনার সবচেয়ে ফেভারিট ফিল্ম কি? স্যার খুব বই পড়তে ভালোবাসেন এবং স্যার খুব সিনেমা দেখতেও ভালোবাসেন যখন সময় পান। হিজ ফেভারিট বুকস আর দি মহাভারত অ্যান্ড অলসো দি গডফাদার। আজকে যদি সময় থাকে স্যারকে পরে যে জিজ্ঞেস করবো যে মহাভারতের বেস্ট লেসন স্যারের কাছে কি, which inspires him. স্যারের ফেভারিট ফিল্ম হচ্ছে Schindler's List, which is a 1993 American historical drama directed by none other than Steven Spielberg. And this film went on to win about 35 awards, including 7 Academy Awards and 3 Golden Globe Awards. And of course, as we know, Oskar Schindler, the protagonist, he was a German industrialist and member of the Nazi Party. And he tries to save the Jewish employees after witnessing the prosecution of Jews in Poland. And it's a one-time film, we all, for the generations to come, we would always advise them to watch. There's so much to learn from this film. Sir, your favorite film star is Amitabh Bachchan. Acha. Sir, খেতে ভালোবাসেন হচ্ছে, একটু দেখাই স্যার কি খেতে ভালোবাসেন। স্যার খেতে ভালোবাসেন হচ্ছে লিট্টি চোখা। আরে বাহ, আপনাকে একটু জিজ্ঞেস করি, লিট্টি চোখা বানাতে কি করে হয়, রেসিপিটা যদি একটু শেয়ার করেন। রেসিপিক্স নয়, বেসিক্যালি হচ্ছে যে চোখা তো বেসিক্যালি আলু বেগুনের ভর্তা, তার সঙ্গে টমেটো, রসুন এন্ড ধনেপাতা আর অন্য কিছু। স্যার আপনার ক্যামেরাটা একটু ব্লক হচ্ছে হাতে, স্যার ক্যামেরাটা একটু ব্লক হচ্ছে আপনার। হ্যাঁ, এবার ঠিক আছে। আর লিট্টি হচ্ছে বেসিক্যালি ছাতুর মশলা তৈরি করা হয়, সেটা আটার মধ্যে ভরে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ, মানে এখন তো মাইক্রোওয়েভে করা হয়, আগে ওটাকে আগুনের মধ্যে ভিতরে ঢুকিয়ে দেওয়া যেত, তারপরে ওটা যখন ওটা ইয়ে হয়ে যেত, কুকড হয়ে যেত, তারপরে ঘিয়ের মধ্যে ডুবিয়ে দেওয়া যেত। এখন ওটাকে আমরা অনেক সময় ছেঁকে নিই। তো আসল জিনিসটা হচ্ছে বেসিক্যালি মশলাটা, which has to be good. So that is the trade secret kind of thing, and which is of course মানে আমাদের ফ্যামিলিতে খুব ভালো। আমার বেসিক্যালি আমার কাকা বানাতেন ফর লট অফ পিপল, মানে 50 জনের জন্য 100 জন্য কমিউনিটির মতো সবাই মিলে একসঙ্গে শীতকালে বানিয়ে গল্প করে খেত। তো দ্যাট ইজ अगेन আমার বাড়িতে সবাই শিখেই নিয়েছে, আমার স্ত্রীও জানে, সবাই ভালো পারে। সো দ্যাট ইজ এ স্পেশাল টেস্ট। আর ছাতুটা অফ কোর্স ছোলার হতে হবে, মটরের নয়।
that is the first criteria. আর স্যার বাঙালিদের মধ্যে খাবারের মধ্যে স্যারের খুব ফেভারিট হচ্ছে লুচি আর আলুর দম। হ্যাঁ একদম। ও লুচি আলুর দম, পোস্ত আলু আমি খুব ভালোবাসি, পোস্তর বড়া, আর অফ কোর্স ইলিশ। তাহলে বাংলা খাবারের মধ্যে কোনো ইলিশ মাছের কোনো রেসিপি স্যার শেয়ার করতে চান? না, আমি রেসিপি বলতে পারবো না, গৌতমের বাড়ি থেকে আসে আমি খাই। আর এই ছোট্ট ব্রেকে আরেকটা ছোট্ট জিনিস আমি স্যারের জন্য একটু পড়ে শোনাতে চাই। স্যার কবিতা খুব ভালোবাসেন। স্যারের একটা প্রিয় কবিতা হচ্ছে গালিবের, যিনি হচ্ছেন prominent Urdu and Persian poet during the last years of the Mughal Empire. मौत का एक दिन मुयायन है, कोई उम्मीद पर नहीं आती, कोई सूरत नजर नहीं आती। मौत का एक दिन मुयायन है, नींद क्यों रात भर नहीं आती। आगे आती थी खाली दिल की हस्ती, अब किसी बात पर नहीं आती। है कुछ ऐसी ही बात जो छुप छुप हूँ, है कुछ ऐसी ही बात जो चुप हूँ, वरना क्या बात कर नहीं आती। हम वहाँ है जहाँ से हमको भी कुछ हमारी खबर नहीं आती। हम वहाँ है जहाँ से हमको भी कुछ हमारी खबर नहीं आती। काबा किस मुंह से जाओगी गालिब, काबा किस मुंह से जाओगी गालिब, शर्म तुमको मगर नहीं। স্যার আপনার এটা খুব ফেভারিট, হ্যাঁ আপনি কিছু বলুন এটার সম্বন্ধে, আপনার কেন এটা এত ইন্সপায়ার? হচ্ছে যে we are all kind of, we live our life to our full potential. That is the basic thing. Don't think about what will happen tomorrow and what other people will think. So I must say that I've lived my life to my liking, and till now I don't know what will happen in future. Till now I have lived my life according to my own rules and my own likings. আমি সেরকম ভাবে বাঁচতে ভালোবাসি, আর এটাই আছে যে why you should worry, everything is fixed, one day everybody is going to die. So we should not think too much about it. As simple as that. Very nice. By the way, Gautam has joined আমাদের, ও দেখছে, ও হাই বলছে, কিরে বলেছে, সো क्या बात বলেছে, এইটা আমি জাস্ট মানে পাস অন করছি। এবার আরেকটা ওই পোস্ট গ্রাজুয়েশন অনলাইন, এইটার ইন রিলেশন টু দিস, এটাও একটা জিনিস আমি ছোটবেলায় আমাকে যখন ওই যে কি ক্যারিয়ার, সাইকিয়াট্রি ওয়াজ অবভিয়াসলি অলওয়েজ সামথিং যেটা আই ওয়ান্টেড টু ডু, বাট সেই সময় থেকে একটা জিনিস আমি খুব, অভিক একটা কোথাও গেছে যেখানে আমি এটা বন্ধ করছি। ও সেটা হচ্ছে যে এই যে ফিউচার, আমাদের যে ফিউচার অফ সাইকিয়াট্রি, যেটা এখন আমাদের তো নতুন করে অনেক কিছু আমরা ভাবছি, ইনোভেট করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি রোবটস, ক্যান দে এভার রিপ্লেস সাইকিয়াট্রিস্টস? ক্যান উই বি রিপ্লেসড? মানে আই রিয়েলি, অ্যাটলিস্ট আমি যতদিন বেঁচে আছি, আই হোপ নট, বাট হোয়াট ইজ ইয়োর view, what would you like to say? মানে অনেক সার্জারি হচ্ছে রোবোটিক্স ইত্যাদি দিয়ে, কিন্তু আমাদের সাইকিয়াট্রিস্টদের নিয়ে ইজ देयर এনি কনসার্ন? প্রথম কথা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তো আমি এডিটোরিয়ালও লিখেছি। ফার্স্ট থিং হচ্ছে যে ব্রেন ইজ অ্যান অ্যালগরিদম, ঠিক আছে? এখন অনেকগুলো বই বেরিয়ে গেছে, থিংকিং ফাস্ট, থিংকিং স্লো। সো ব্রেন ওয়ার্কস অন অ্যালগরিদমস। সো ইফ ইউ ক্র্যাক দ্যাট অ্যালগরিদমস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান মিমিক ব্রেন। এবার এটাতে সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে আমাদের যে NIMH এর ডিরেক্টর টমাস ইনসেল, হু ওয়াজ দি মানে হু গিভ, ও যে আরডক দিয়েছিল, ও নিম্যাচ ছেড়ে দিয়ে জয়েন করেছে আলফাবেটে যে গুগল কোম্পানি। সো হি ইজ হেড, বেসিক্যালি হি ইজ নাও রিসার্চিং দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেরকম আমাদের যে নিম্যাচ ডিরেক্টর ছেড়ে যদি আজকে TCS জয়েন করেন, ব্যাপারটা সেরকম।
So he has NIMH director join করেছে Google, and he's working on artificial intelligence. So artificial intelligence is becoming very much advanced. In fact, very sadly আমি বলবো যে psychotherapy পার্টটা অনেকটাই artificial intelligence and bots are going to take over. And but again এখনো আমাদের জন্য এখনো সময় আছে, আমাদের আছে, cross it, because the human warmth, যেটা আমি বারবার বলছি যে সাইকিয়াট্রিতে পেশেন্ট ভালো ওষুধে হয় না, এটা আমি একদম বিলিভ করি। সে মানে ডাক্তারের ওয়ার্মথে ভালো হয়, ওষুধ আমরা সবাই দিই, সবাই ইয়ে করি। সো দ্যাট ওয়ার্মথ আসতে এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় লাগবে। যাক, আমাদের আশা আছে এখনো। So artificial intelligence will be able to help us in diagnosing, in categorizing, in follow-ups, in tracking, but still to coming to warmth এখনো সময় আছে। Well, if they help us, it's okay. মানে আমাদের বয়সের যারা আমরা সব সিনিয়র সিটিজেন, মানে আমরা বলতে আমি মিন করছি এখানে, তা আমাদের হেল্প করবে, আমরা অনেক কিছু ভুলে যাই, আমাদের নতুন জিনিসে নতুন নতুন জিনিস শেখাতে হেল্প করে। আমি এক্সাম্পল দিচ্ছি, এই তো আমরা টেলিকাউন্সেলিং করছি, হ্যাঁ, তাতেও আজকে অনেকগুলো পেশেন্ট আমাদের ক্লিনিকে আসছে কষ্ট করে 100 কিলোমিটার ইয়ে করে, একদম একদম, হ্যাঁ বলছে টেলিকাউন্সেলিং করবো ডাক্তারবাবু, আমার আপনার মুখ ঢাকা আছে, আমার ভালো লাগছে না, আমাকে মুখটা দেখতে হবে। একদম 100 কিলোমিটার এসেছি, আপনার মুখটা দেখবো না? Absolutely, that is not being replaced, that is not being replaced, so that is not going to be replaced. And তুমি যেটা বললে, দেয়ার 100 মাইল দূর থেকে আসছে the vulnerable population, বয়স্ক লোকেরা, মানে যাদের বাড়ি থেকে বেরোনো উচিত না, তারা গাড়ি ভাড়া করে তারা এসছে, লকডাউন 3, লকডাউন 2, মানে লকডাউন 3 তেও এসছে। আমি তাদের বলেছি আপনি বাড়ির থেকে বেরোচ্ছেন কেন? বললো না, ওসব অনলাইন হবে না, এইভাবে ঠিক ডাক্তার দেখানো যায়। সো এটা ইটস আ ভেরি ভ্যালিড thing that you have raised. So আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। লাস্ট কোয়েশ্চেন, যেটা তোমার একটা টেক হোম মেসেজ, যেটা I would want you to give to all the students, mainly because আমরা এডুকেশন নিয়ে we are dealing. So what is your, যাদের কেরিয়ার অন হোল্ড, যারা এবার কলেজে ঢুকতে চাইছে, কি যাদের মানে বিদেশে যাওয়ার প্ল্যান ছিল, কি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারিতে ঢোকার প্ল্যান ছিল, এখন একটা আমরা খুব আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছি, তাদের তুমি কি মেসেজ দেবে? হোয়াট উড ইউ টেল দেম? না, আমার কথা হচ্ছে আমার ছেলেও একই সিচুয়েশনে আছে। আচ্ছা, কথাটা হচ্ছে লাস্ট 15 ইয়ার্স হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, দেয়ার হ্যাজ বিন লট অফ সার্টেনিটিজ ইন লাইফ। মানে তুমি এরকম যাবে, এটা পড়বে, তুমি এখানে ঢুকবে, ওখানে ঢুকলে তুমি ক্যাম্পাসিং পাবে, তুমি এটা করবে, দ্যাট সার্টেনিটি হ্যাজ কাম ইন লাস্ট 15 ইয়ার। আমি বলি দিস ওয়াজ অ্যান আর্টিফিশিয়াল কাইন্ড অফ আনসার্টেনিটি। হ্যাঁ, আমি মজা করে বলি যে এই রোড দিয়ে যাচ্ছি, হাইওয়ে ধরে আমি দিল্লি যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে সোন নদী হচ্ছে রোডটাকে ভেঙে দিয়েছে। সো দ্যাট ইজ লাইফ। অ্যাবসলিউটলি, যে এটা নয় যে হাইওয়েতে গেলেই আমি দিল্লি পৌঁছাতে পারবো। সো করোনা ইজ টিচিং দেম যে ভাই এভরিথিং ইজ নট সার্টেন। যেটা গীতা বলেছে, সবাই বলেছে, অনেক কথা বলি আমরা, এটা শেখাচ্ছে যে ওই রাস্তা একদম সার্টেন নেই, এটা করব ওটা হয়ে যাবে। Life is not like this. So you have to learn at this stage, that will help you throughout your life. সেই লার্নিংটা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমার ছেলেকেও বলি, সবাইকে বলছি আমি, this is very important to be faced with uncertainties of life. একদম। And as a group, সবাই যেহেতু ফেস করছে, স্ট্রেসটা তোমার অত বেশি হচ্ছে না। একা একা যদি ফেস করতে হতো যে তোমার বাড়িতে কিছু ঘটে গেল, কালকে কিছু হয়ে গেল, so that is much more distressful. So you learn that the life is not certain, there are uncertainties and you have to face it. সেটাই আমার মেসেজ। থ্যাংক ইউ সো মাচ। আই ফিল যে মানে তুমি খুব ভেরি ওয়ান্ডারফুল মেসেজ দিয়েছো, এন্ড করেছো, এবং আই ফিল যে তোমার ওভারঅল একটা খুব পজিটিভ নোট ইউ হ্যাভ টকড অ্যাবাউট, and it has been a very interesting, আর আমার পক্ষে অনেক কিছু আমি শিখলাম তোমার কাছ থেকে। তো থ্যাংক ইউ সো মাচ।
for joining us today. এবং রাজশ্রী, তোমার কি আর কিছু তুমি বলে such a conclude pleasure করতে with পারো? you. তোমরা দুজনের সঙ্গে থাকাটা is of course very pleasurable. Thank you so much. Thank you. Yes, thank you রিমাদি। আর 2 মিনিট নেব আমি। অপিতা তো সবাইকে এনার্জাইজ করেন, পেশেন্টসদের করেন, আমাদের করেন, স্টুডেন্টসদের করেন, সবাইকে করেন। তো অপিতাকে আমরা একটুখানি প্রেশার মানে এনার্জাইজ করতে চাইছি, if we can at all, and just play for a couple of minutes his favorite song. Okay, very good idea. मिल सितारों का आंगन होगा, रिम झिम बरसता सावन होगा, झिलमिल सितारों का आंगन होगा, रिम झिम बरसता सावन होगा, ऐसा सुंदर सपना अपना जीवन होगा, झिलमिल सितारों का आंगन होगा, रिमझिम बरसता सावन होगा, ऐसा सुंदर सपना अपना जीवन होगा, झिलमिल सितारों का आंगन होगा, रिमझिम बरसता सावन होगा। অপিতা, we wish you that এরকমই তোমার জীবন যেন সবসময় সুন্দর হোক, চ্যালেঞ্জেস আসুক, চ্যালেঞ্জেস তো আসবেই, বাট স্টিল যেন তোমার জীবন সুন্দর হোক, এবং তোমার আশীর্বাদ যেন আমাদের তোমার স্টুডেন্টসদের উপর সবসময় থাকে। সবসময় আছে। Life is wonderful. We should live our life. That's all. Thank you. You're absolutely right. Thank you so much. সকল দর্শককে নমস্কার জানাই ক্রিস্টাল কনভারসেশনস এর তরফ থেকে। সবাই ভালো থাকুন। আবার নেক্সট উইকে আমরা আরেকটা স্পেশাল এপিসোড নিয়ে আসবো সন্ধ্যে 5টার সময়, নেক্সট ফ্রাইডে, রিমা মুখার্জি ফেসবুক পেজে। থ্যাংক ইউ সো মাচ।